নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের পার্টি হচ্ছে শনিবার, আর এখন বাজে সকাল 8টা। তো ঘুম থেকে উঠে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট, শুধুমাত্র টিফিনটুকুই যা গোছাবো, মানে অর্ধেক বসিয়ে দিয়ে এসেছি। তো এখানে দেখো, এই যে মোচা আর ছোলা দিয়ে একটা তরকারি করছি, এখানে একটা ভেজ ডাল করছি, আর এই যে ভাত ফুটছে, আর এখানে সব রকম সবজিপত্র কেটে দিয়ে রেখেছি। আর দেখো, এক চুটকির ভিতরে আমার কিন্তু প্রায় সমস্ত রান্নাবান্না কমপ্লিট। তো আজকে পাবদা মাছের ঝাল করেছি, মোচা দিয়ে ছোলা দিয়ে তরকারি করেছি মাখা মাখা করে, আর সব রকম সবজি দিয়ে একটা ভেজ ডাল করেছি, আর গরম গরম ভাত তো আছেই। আর তোমাদের দাদাভাই ব্রেকফাস্টের জন্য বানিয়ে দিয়েছি ওটস, আর আগের দিন একটুখানি বাদাম ভিজিয়ে দিয়েছিলাম, তো ওটাই ও ব্রেকফাস্ট করবে। তো এখন কিন্তু সুন্দর মতো করে আমি টিফিনগুলো গোছাতে চলে এসেছি। এখন কিন্তু তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে চান করতে চলে গেছে, কিন্তু তোমাদের সোনা পাপা কিন্তু এখনও ওঠেনি। ও কিন্তু ঘুমিয়ে আছে, বেশ দুদিন ধরে ওর ঘুমটা ঠিকঠাক মতো হয়েছিল না, তার কারণে হয়তো একটু ঘুমিয়ে আছে, মানে ওঠেনি। আজকে সকালে আমি উঠে এলাম, তাও আওয়াজ পেয়ে উঠলো না। আর ওর পাপা উঠে যেতেও দেখি বেশ বেলা অবধি ঘুমিয়ে আছে, ওঠেনি। তো এখন 8:45 মতো বাজে। তো ভাবলাম ও যখন ওঠেনি, ও তখন ঘুমিয়েই থাক, ওকে ডাকার প্রয়োজন নেই। ওর ঘুম ঠিকঠাক হলে ও একাই উঠে পড়বে। তো বেশ 2-3 দিন ধরে ও বিকেলবেলা, মানে দুপুরের দিকে যে ঘুমটা দেয় টানা, ওই ঘুমটা কিন্তু দিচ্ছিল না। মানে কত 2 ঘন্টা ঘুমানোর কথা, 1 ঘন্টা ঘুমিয়ে উঠে পড়ছিল। তো ওই ঘুমটাই টানা হয়তো দিচ্ছে। এই যে দেখো, এখন কিন্তু আমি মাছের ঝালটা আলাদা কৌটোতে দিয়েছি, যেহেতু আজকে 3টে তরকারি করেছি। আর তোমাদের দাদাভাই টিফিন বক্সে টোটাল কৌটো হচ্ছে 3টে। তো আমি 3টে তরকারি, ভাত টোটাল 4টে হচ্ছে। তো তার জন্য একটা আলাদা কৌটো আজ আমাকে করতে হয়েছে। তো একটাতে ভাত দেবো, একটাতে ডাল, আর একটাতে মোচার তরকারি, আর এই যে আলাদা কৌটোটাতে মাছের ঝাল দিয়ে দিলাম। আর বাকি ঝালটা আমি ঢেলে রাখলাম, আর কড়াইটা মাজতে দিলাম। তো চলো, এখন ভাতটা আর তরকারিগুলো সমস্ত টিফিন কৌটোয় ঢুকিয়ে প্যাক করে নিই। তারপরে তোমাদের দাদাভাইকে গুছিয়ে দেবো, ও বেরিয়ে যাবে, তারপরে আমি নিজের ব্রেকফাস্ট করব। তো আজকে ঘর দোর মুছে গুছিয়ে রাখতে হবে, তার কারণ রবিবার দিন তো হচ্ছে শিব চতুর্দশী। তো আমি কিন্তু শিব চতুর্দশী ব্রত করি। তো এখানে তো একটাই শিব মন্দির, মানে এখানে ওই একটাই শিব মন্দির, এত বড়, মানে তো একটা শিব মন্দির থাকার কারণে সবাই যেহেতু ওখানে পুজো দিতে যায়, তো ওখানে কিন্তু ভীষণ পরিমাণ ভিড় হয়। তো যেহেতু পরপর 2 বছর শিবরাত্রিতে আমি এখানেই আছি, তো বাড়ির কাছে থাকলে তো, মানে আমার বাবার বাড়ির সামনেও শিব মন্দির আছে, আবার আমার শ্বশুর বাড়ির সামনেও শিব মন্দির আছে। তো বাড়ির কাছে থাকলে তো পুজো দেওয়ার কোনো ঝামেলা হয় না। আর এখানে যেহেতু একটাই শিব মন্দির আর ভীষণ পরিমাণ ভিড় হয়, তো সোনা বাবাকে নিয়ে গিয়ে পুজো দেওয়াটাই হচ্ছে মুশকিল, যেহেতু অনেক লোকজনের ব্যাপার, তারপরে লাইন দিয়ে পুজো দিতে হবে, বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। তো আমি আর তোমাদের দাদাভাই থাকলে আমরা দুজনে হয়তো দাঁড়িয়ে পুজো দিয়ে আসতে পারবো, কিন্তু তোমাদের সোনা পাপা যদি আবার কান্নাকাটি করে এত ভিড়ভাট্টার ভিতরে, তাই ওকে নিয়ে কিন্তু আগের বছরে আমি পুজো দিতে যাইনি। মানে এমনি ব্রত করেছিলাম, তবে নিরামিষ আতপ চালের ভাত খেয়ে নিয়েছিলাম। তো এবারে ভাবলাম যে না, ছেলেটাও যখন বড় হয়েছে, এবারে ব্রত করব, যাই হবে দেখা যাবে। তো ঠাকুর সহায় থাকলে সবই কিন্তু হবে। তো তাই ভেবেছি, অনেক মনের জোর নিয়ে ভেবেছি যে ওখানে যাব, পুজো দিয়ে আসবো। যদি বাবা চান, অবশ্যই কিন্তু বাবার মাথায় আমি জলটাও দিতে পারবো। তো কালকে কি কি করব না করব সেটা পুরোটাই কিন্তু তোমাদের সঙ্গে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো এখন কিন্তু সুন্দর মতো করে তোমাদের দাদাভাইকে এই যে তরকারিগুলো গুছিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই কিন্তু মোচার তরকারিটা খুব প্রিয়, তাই কালকে 2টো মানে থোড় নিয়ে আসছিল। তো আমাকে বলেছিল যে পুরোটাই বানিয়ে ফেলতে, তো পুরোটা বানিয়েছি। দেখো কতটা হয়েছে, বড় বাটিতে 1 বাটি, মানে ওকে দেওয়ার পরেও বেশ অনেকখানি আছে। তো ওকেই জিজ্ঞাসা করছিলাম যে এতখানি তরকারি বেঁচে গেছে, এতখানি আমি কি করব। তো বলে রেখে দাও, আমি পরের দিন খেয়ে নেবো। তাহলে ভাবো কতটা মানে খেতে ভালোবাসে, যে বাসি রেখে দিতে বলছে ওটাও খেয়ে নেবে বলে। তো এখন কিন্তু আমি টিফিনটা গুছিয়ে নিয়েছি, আর ওর ব্রেকফাস্টটা শুধুমাত্র একটা কৌটোয় ঢালবো, তাহলেই রেডি হয়ে যাবে। তো তোমাদের দাদাভাই এখন অফিস চলে গেছে, আর আমি বসেছি আজকে একটু চা মুড়ি খেতে। অনেক দিন পরে একটু মুড়ি খাওয়ার ইচ্ছে হলো, তো মুড়িটাকে বেশ পেঁয়াজ টমেটো চানাচুর দিয়ে ভালো করে মাখিয়ে খেলাম। তো তারপরে ঘরের একটু টুকিট সমস্ত কাজ ছিল, যেমন ঘরটা একটু পরিষ্কার করলাম, ঘরটা মুছলাম। তারপরে তো একটা ফুল গাছ কিনেছি, দেখেইছো, একটা নয় 5টে ফুল গাছ আর একটা ছোট ফুল গাছ। তো ওগুলোর একটুখানি যত্ন নিলাম। ওগুলোকে যেহেতু আলাদা টবে লাগানো হয়েছে, তো গাছগুলো বেশ মানে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে।
ভাবছি হবে কি হবে না, তো যেটাই হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি কাজটা থাকে তাহলেও তোমাদেরকে রোজ দেখাবো, আর না থাকে তবুও বলবো। তো দেখো সমস্ত কাপড় তারপরে কেচে নিয়ে এসেছি হচ্ছে ছাদে মেলার জন্য। তো আজকে কিন্তু আমার তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে, মানে 12টার ভেতরে আমি সমস্ত কাজ আজকে করে ফেলেছি। যেহেতু দেখবে আলসেমি করে বসে থাকলে কাজ করতে লেট হয়, আর যদি আমি আলসেমি না করি তাহলে কিন্তু আমি ঝটপট করে কাজ করে নিতে পারি। আর রান্না বান্না তো যদি গোছানো থাকে আমার 1 ঘন্টার ভিতরে 3-4 রকম রান্না, ভাত, তরকারি আরামসে হয়ে যায়। তো এখন সুন্দর মতো করে ছাদে কাপড়গুলো মেলে দেবো, তারপর নিচে নিয়ে গিয়ে সোনা পাপাকে চান টান করাবো, ঠাকুরকে একটুখানি ধূপ দেবো, জল দেবো। তো ওই সব করার পরে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। তো চলো এখন কাপড়গুলো মেলে নিই, তারপরে নিচে যাওয়া যাবে। তো নিচে এসেছে সোনা পাপাকে খেতে দিয়ে নিচে, আর আজকের ভিডিওটা এখানেই শেষ।